এসো। ওগো ললিতে, বলো বলো। আমাদের রাধারানীকে না, রাধারানীকে না, আমরা যে ম্যাজিকটা মানে জাদুটা বের করেছি, আচ্ছা একবার দেখিয়ে দাও। বলি রাধে। হ্যাঁ বলো বলো। আমি না তোমাকে একটা জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? জাদুটা হলো তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো, আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে? সবাই বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা কেন? এটা কোন দিক? এটা? হ্যাঁ। এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা, কেন গো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, তাই নাকি? তখন থেকে মনটা আমার পুরো আনচান ও হয়ে গেছে। তাই? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে দেখিয়ে দাও। বেশ আমি তোমাকে দেখে দিই। বেশ চলো। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো তোমার জন্যে। আচ্ছা শুনি। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। হ্যাঁ গো। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আহা। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধে চোখ তুলে দেখো না কে এসেছে। আহা। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তাই? চোখ তুলে দেখো না কে এসেছে। ওহো। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। আগো। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। বলিব। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে। আচ্ছা। বড়াই মাসির কাছ থেকে তাই? আসলো সখী। আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর ধুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। ছিনিয়ে নিতে। অশ্বসখী যাবো মোরা হেলিতে দুলিতে। রাধে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে। বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে বেশ। আসলো সখী। আহা। যাবো মোরা হেলিতে আর ধুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। ছিনিয়ে নিতে। অশ্বসখী যাবো মোরা হেলিতে দুলিতে। শোনো শোনো বলো, বলো। অপরাধে বলো না। বলি যে তোমারে। বেশ বলো। শাক বাজাউলো দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দুহাত তোলো। শাক বাজাগুলো দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দুহাত তোলো। ওগো শাক বাজাউলো দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দুহাত তোলো। আজি শাক বাজাগুলো দাও। মাসি, বলো গো। এনারা যেন সবাই যেন পুরো যেন নিস্তব্ধ হয়ে বসে আছে। যেন রবীন্দ্রনাথ শান্তি নিকেতনে বসে আছে। হ্যাঁ, কেন আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করেননি? সবাই এক মনে করছেন? মায়েরা সবাই এক মনে এক প্রাণে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন। কেউ আনমনে হচ্ছে না তো? হ্যাঁ? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা সে শুনতে পেয়েছেন, হরি বল, শোনা হরি বল। যাচ্ছে। মায়েরা আমি কি বলেছি একটু কথা বলুন, চুপচাপ হয়ে গেছেন কেন? আমি কি বলেছি? ওগো শাক বাজাউলো দাও খুশিতে ভরো। আর রাধে রাধে বলে দু হাত তোলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? ওগো রাধে। মাসি, ভক্তদের সেখানে মনে- মা বলে সব ভুলেইছে। সব ভুলেইছে। বলো সব ভুলেইছে। আমার মনে হয় প্রসাদ বেশি পাওয়া হয়ে গেছে, না হলে একদম এখন প্রসাদ পায়। তাই ভক্তদের দেখে আমার মনে হয় এবছরে ধান চাষটা ভালো হবে না।
মাসি হ্যাঁ গো। ভক্তদের দেখে দেখে হ্যাঁ। তোমার চাষের কথা কেন মনে পড়লো? কেন মনে পড়লো জানো তো? কেন? এ বছরে তোলা বাড়ির অবস্থা যেন যেন টাঁগ লাগা তোলা বাড়ি মানে তলা বাড়ি ভালো হয় ভালো হয় হ্যাঁ। কারণ ঠান্ডার জন্য যিনারা চাষ করেন তিনারা ঠিক মতো ঔষধ আর সার প্রয়োগ করতে পারেনি, তাই এই জন্য- জন্য তোলা বাড়ি ভালো হয়নি। ধান চাষ কি করে ভালো হবে? আর ভক্তদের সঙ্গে কি সঙ্গ রয়েছে, হ্যাঁ। তাই দেখছো না ওখানে মনে হয় প্রসাদ বেশি পেয়ে এসছে, না হলে একদমই পায়নি। ভাব দিচ্ছে আমরা যে কখন যাব, প্রসাদ শেষ পাবে না থাকবে, শেষ পাবে না থাকবে, মন মারা হয়ে দেখো বসে মাসি রয়েছে। এখানে কমিটি দাদারা সবার জন্য রেখেছে। সবার জন্য রেখেছে, সবার জন্য রেখেছে। তাই সবার জন্য প্রসাদ আছে মায়েরা। আপনাদের রোগের ঔষধ যদি ঠিক মতো দেওয়া যায় তোলা বাড়ির মতো আপনারাও ভালো হয়ে যাবে। তা সেটা মাসি কেমন? ঔষধটা প্রয়োগ করো না। মায়েরা আমার রাধারানী কি বললো গো, শাক বাজা উলু দাও খুশিতে ভরো। ভরো। আর আমি বললাম রাধে রাধে বলে দু হাত তোলো। বলেছি তো? আচ্ছা, উলু দিতে বলেছি, হরি বল হরি বল। উলু শব্দের অর্থ কি মায়েরা? উলু শব্দের অর্থ কি? হ্যাঁ, উলু উলু শুভ কাজে উলু ব্যবহার করতে। বাচ্চা কাচ্চার এই এলাকায় বাচ্চা মেয়ে চিড়িচির বেছে হয়তো, আর তখন যদি বর বউ আসে তখন যেন জিভ খুলে বরের গার উঠে পড়ে উলে করে, সেটাকে উলু কয়। সেই রকম আজকের এই হরি নামে আমরা উলু দিতে বলছি, বলে উলু উলু গড় করি বাবা, উলু জানে না। মাসি ওনারে জিজ্ঞেস করো উলু শব্দের উলু অর্থ শব্দের কি? অর্থ কি মায়েরা পারবেন না? আচ্ছা নাই পারুক, আমি তো বলছি শুনুন। এটা শাস্ত্র মতে কথা, আমার কোনো নিজস্ব কোনো কথা নয়। তাই সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীরা বলেন উ যুক্ত লু, এই দুটো অক্ষর, এতে কে রয়েছে? উতে রয়েছে আমার প্রেমময়ী রাধারানী, আর লুতে রয়েছে নীলকান্তমণি। অর্থাৎ আজকে জিনার দয়াতে আমরা আজকের এই আসরে এসেছি, আপনারাও উপনীত হয়েছেন। উলু শব্দের অর্থ হলো রাধা কৃষ্ণ। হরি বল। তাই যতই উলুধ্বনি করবেন আপনাদের সংসারের মঙ্গল হবে, এই এলাকার মঙ্গল হবে, আজকে গ্রামবাসীর মঙ্গল হবে, আপনাদের হৃদয়ে আমাদের হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজমান হবে। আচ্ছা সবাই মিলে আগে একটু উলুধ্বনিটা করুন। একটু উলুধ্বনি হোক মায়েরা সবাই সবাই। মিলে জোরে করুন। এমন করবেন বৃন্দাবন যেন ধাম পৌঁছে যায়। যে ভক্তরা বসে আছে যদি উলুধ্বনি দেয়, এখানে তিনটা ক্যামেরাম্যান আছে, ঢিক বাজি খেয়ে দেখবো খালের উপরে পড়ে যাবে। হরি বল। হ্যাঁ, এটা কি উলুধ্বনি হচ্ছে? আপনারা ঠিকঠাক করে উলুধ্বনি দিন হ্যাঁ, সবাই মিলে। সবাই মিলে উলুধ্বনি করুন। হ্যাঁ বাড়ছে বাড়ছে। একটু বাড়ছে। হরি বল ওগো রাধে। বলো মাসি। ওইখান থেকে কয়েকজন ভক্ত উলু দেয় না আমাকে ভেঙচর, আমি বুঝতে পারি মনে হচ্ছে তাই। কিরকমই উলু দিচ্ছে, কেন দেখো, উলু মাসি? দিবার ঢং দেখো কেমন? কেন মাসি? আমি আমি দেখতে আমার দিকে তাকিয়ে কিরকম বলতে, বলে দূর পালা, কি লজ্জা লাগছে। লজ্জা? হ্যাঁ গো। আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আমার মনে হয় পেছনে উনাদের ভাসুর শ্বশুররা দাঁড়িয়ে। তাই বটে। তাই জন্য উলু দিচ্ছে না? হ্যাঁ। না গো মাসি, হ্যাঁ। হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? জানে না হয়তো অনেকে জানে না, তারা কি করবে? কিন্তু হাত আছে তো সবাই। কি কার কার হাত আছে? এই তো। জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর আর হাত জিনাদের নেই? হাত নেই, তোলার দরকার নেই। হাত- ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেখি। আপনাদেরকে একটা কথা বলি। আমাদের এই মনুষ বৃক্ষে মানে মানুষ রূপী এই গাছে 6 রকমের পাখি থাকে। হ্যাঁ। কাম ক্রোধ লোভ মোদ মোহ আশ্চর্য। আশ্চর্য। যদি ভগবানের গুণগানে, যে কোনো গুণগানে আপনারা হাতের তালি দিতে থাকেন, এই কামরূপ মানে এই 6টি পশু বা 6টি অসুর শরীর থেকে দূরে চলে যায়। তাই ভগবানের গুণগানে যদি আপনারা হাতের তালি বা উলুধ্বনি দুটি বাহু না তুলেন, তাহলে কি ভগবান আমাদের ডাকে সাড়া দেবে? একদম। তাই সবাই দুটি বাহু তুলে একেবারে এই শরীর সবাই মিলে থেকে তুলুন দুটি বাহু তুলে। 6টি পাপ পাখিকে দূরীভূত হ্যাঁ, করুন। হ্যাঁ। আর তালি দিয়ে আমার দিয়ে দিন। সঙ্গে তালি দিয়ে একসঙ্গে দিন। একসঙ্গে বলুন। ওগো শাক বাজাও লুদা, রাধে রাধে বলে বাহু তোলো। শাক বাজাও বলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তোলো। ওগো শাক বাজাও লুদা খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। শাক বাজাও বলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। বিদায়ী গৌর যাবে যখন নিতে হরি বল এসেছে, হরি বল হরি তুলে বল। নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। মায়েরা আমার সঙ্গে সবাই বলুন রাধারানী কি জয় কৃষ্ণ কানাইয়া কি জয় বজরংবলী কি জয় পঞ্চহরি কি জয় হরিনাম সংকীর্তন কি লক্ষ্মীনারায়ণ গ্রামবাসী আছে। বৃন্দ কি লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণ জিউ কি জয়। প্রসাদ বন্ধ কি জয় রাধারানী কি জয়, ওগো রাধে অবস্থা দেখেছো? কৃষ্ণ কানাইয়া কি জয়। হ্যাঁ
রাধা কৃষ্ণ জিও কি জয়, জয় লক্ষ্মীনারায়ণ জিও কি জয়, জয়। গ্রামবাসী বৃন্দ কি জয়। তাই তাই তো। আচ্ছা মাসি, বলো। আগে ভাগে কেন সেবাটা করে নেবে? এটাও জানো না? কেন? যদি শেষে ছেঁচ কি কম পড়ে যায়। হ্যাঁ, ঠিকই বলেছে, এই মা ঠিক বলেছে। বলো ছেচ কি কম পড়ে গেছে তো কি হচ্ছে, বুড়ির ভাগেরটা নিয়ে নেবে। কি কথা বলাচ্ছি রে, মাছির ছেঁচ কি খেয়ে নেবো? হ্যাঁ, মাছি এক লোকের ছেঁচ কি কত লোককে আমি দেবো? আমি কর্তৃপক্ষ বাবুকে বলবো আমার অংশের ছেঁচকিটা রাখবেন। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধারানীকে ভালোবাসতে হবে। কেন না, রাধারানীকে না ভালোবাসলেই স্বয়ং গোবিন্দের কৃপা লাভ হবে না। তাই না মায়েরা? তাই রাধারানীকে সেই কথাটা বলবো মায়েরা, বলবো ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাব আমি কোথায়? ওই যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধারানী, হে তোমাকে নিয়ে যাব আমি লা লা লা, ওই যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো গো বলো। সুন্দর কথাটা হলো এটাই যে এটাই যে, তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা, যমুনার ঘাটে কে আছে বলুন তো? পে পে পে, প্যা প্যা প্যা। তোমার প্রাণবধূ বসেছে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে আজ তোমারই সাথে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, কি গো? আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নিয়ে। হ্যাঁ গো রাধে। কিন্তু মাসি কেন বসে আছে? মায়েরা কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার দয়াময়, আমাদের দয়াময় সে পূর্বে যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? ওই যমুনার বক্ষ মাঝারে দাঁড়িয়ে একটি লীলা করবে, সেটা হলো যমুনাই মিলন। তাই? তাই তো দয়াময় পাঠিয়েছে আমায় তোমাকে অষ্টসখীকে সঙ্গে নিয়ে ওই যমুনার বক্ষ মাঝারে দাঁড়িয়ে সেই তার মনস্কামনা পূর্ণ করবে। তাই? হ্যাঁ গো। কিন্তু মাসি, বলো গো বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা, যমুনার ঘাট থেকে আমরা কোথায় যাব? দয়াময় কি বললো? ওগো যোগমায়া, ওগো যোগমায়া, এই নগরবাসীর বাড়িতে 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 যার যে ঘরে দধি দুগ্ধ আছে, হ্যাঁ, এই নগরবাসীর বাড়িতে যার যে বাড়িতে দধি দুগ্ধ রয়েছে, হ্যাঁ গো, সব দধি দুগ্ধ এই বুড়ির মাথায় সব তুলে দেবে। আচ্ছা মায়েরা, আপনারা চিন্তা ভাবনা করে বলুন তো, এত নগরবাসীর দধি দুগ্ধ আমি একা নিয়ে যেতে পারবো? হ্যাঁ, কি ঢঙ্গের কথা তুমি পারবো? এখনকার ললিতার মাথায় কিছু চাপি দাও। ঢং দেখছেন, অবস্থা দেখছো? ওগো রাধে, বলো মাসি, এই দধি দুগ্ধ নিয়ে আমরা কোথায় যাব জানো? কোথায় যাব? দধি দুগ্ধ ঘৃত ঘোল মাথার উপরে নিয়ে, মোরা মাথার উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাব। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি মথুরা বাজারে, মথুরা বাজারে, হৃদয় গৌর মথুরা বাজারে, হরি বল, হরি বল, হরি বল। মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো বলো। তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে হ্যাঁ। যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। এই কথা হ্যাঁ, মায়েরা, আপনারা তো আমাকে কথা দিয়েছিলেন ওই জটিলা কুটিলা ভবনে যাবেন, তাহলে জটিলা কুটিলা অনুমতি দিবে তো রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য? হরি বল। হ্যাঁ ও দিদি, ভগবান সংসারের কথা এটি একটু নাই কইলে হয়নি, গড় করি বাবা। হ্যাঁ, জটিলা কুটিলা অনুমতি দিবে তো রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য? দিবে। কিন্তু তুমি একটু সাটাসে হ্যাঁ কই দাও। আচ্ছা যাই পারো তাহলে গোবরা, কথা দিয়ে যাও। এই কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বেশ মাসি, এগিয়ে যাও। শুধু তোমার কথা শুনে রাধারানীকে কথা দিচ্ছি, তাহলে আমার সঙ্গে তুমি আগে চলো। তাই সবাই মিলে দুটি বাহু তুলুন আর হেলে দুলে আমার সঙ্গে চলুন। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না
রাধা রাধা বল। সবাই মিলে দুটি বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা বল। এই কলি যুগে কৃষ্ণ না ওগো পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। তাহলে তাহলে সবাই রাধে রাধে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে। ওগো দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। তাহলে তাহলে সবাই সবাই দুটি বাহু তুলে ওগো ভাই বলো বন্ধু বলো কেউ তো পারো না। হরি বল হরি বল। ভাই বলো বন্ধু বলো কেউ তো পারো না। দু চার দিনের মেলা নেশা পথের পরিচয়। দু চার দিনের মেলা নেশা পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ পথেরই সম্বল। আজ কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম বিদায়ী গৌর কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানের গুণগানের জোর এত, তাই ভগবানের গুণগান গাইতে গাইতে মনে হয় আমার বোন জটিলা কুটিলার বোন জটিলা তার মেয়ে কুটিলার বাড়ির কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি, তাই না? হয়তো কোন ঘরটা চিনতে পারিনি, কেন না ওই বহুদিন আগে এসেছিলাম জটিলার বাড়িটা আমি ঠিক এখন বুঝতে পারছি না, রাস্তাঘাট তো অন্য রকমের হয়ে গেছে। তা হয়তো আজকের এই লেছুয়া গ্রামবাসী বৃন্দদের আহ্বানে আমার বোন জটিলা হয়তো এই দুপুর বেলা প্রসাদ খাবার পরে নাকে সরিষার তেল দিয়ে লেপ ঢাকালিয়ে ঘুমাচ্ছে। হয়তো ডাকলেও সাড়া দেবে কিনা তা জানি না। মায়েরা সবাই মিলে আমরা একটু ডাকবো জটিলাকে, আর জটিলা যদি জেগে থাকে সাড়া দেবে, ঘুমিয়ে গেলে না সাড়া দেবে, যা হয় হবে। একটাবার ডেকে দেখি মা, ডাকবো, বলি জটিলা। আরে কুটিলে কি হয়েছে? আরে শোন শোন শোন, বলো মা। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা হ্যাঁ, হ্যাঁ। কে ডাকছে মা? আরে তাই তো বলছে, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কে রে কে রে কেউ রে কেউ রে কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কে রে কেউ রে কেউ রে বেহাই নিলজ্জে ঝি, বেহাই নীলজি ওরে বেহাই নিলজ্জে ঝি। বেহাই নীলজি বাঁচিবার সাথ থাকে তো পালাবি, নইলে খাইবি ঝাঁটা। বাতিবাদ সব কাটে পালাবি, নইলে খাইবি ঝাঁটা। এক খাই তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, নামে ধরে টাকা গুছিয়ে দেব। এক খাই তোর জীবন নেব। নাম ধরে টাকা গুছিয়ে দেবো, এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের মতামত নিয়ে আমি শুধু জটিলা বলে একবার কইছি। সে জটিলা তার মাঝি ঘরের ভিতরে গুজুর গুজুর ফুসুর ফুসুর করার পরে বেরিয়ে এসে কয়, কে আমার নাম ধরে ডাকলু, তাকে ঝাঁটায় বিষ নামিয়ে দেবো, তার গলা ধাক্কা দেবো, ঘাড় ধাক্কা দেবো, গলা ঘর থেকে বের করে দেবো। মায়েরা এরা কি বলতো, এরা নাকি শ্যামা মায়ের ভক্ত। হ্যাঁ গো, শ্যামা মায়ের পূজা করে, শ্যামা মায়ের ভক্ত। মাকে বলে, মা গো দেখা দে, না হলে 2-3 বাক্স ভর্তি টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। আবার মায়ের কাছে
কেঁদে কেঁদে আগামী জন্মের কথা কি বলে জানেন? মা মা মাগুয়ার জনমে জবা হব এই মিনতি সে মাগো চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না আর জনমে জবা হব এই মিনতি সেবা চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না আর জনমে জবা হব এই মিনতি সেবা ওরে জটিলা কত না নাই গো জন ফুলেরই ওই বাগিচা মায়েরই চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছায় কত না ফুল নাই গো জন ফুলে ওই বাগিচা মায়েরই চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা তাই জাগে জবা হব তাই জাগে জবা হব থাকিবে না ভাবনা ওরে জটিলা বলবো আর আমি কাঁদিব না মাগো আর আমি কাঁদিব না আর জনমে জবা হব এই মিনতি সেবা চরণ পাব ধন্য হব আর আমি কাঁদিব না মাগো আর আমি কাঁদিব না মাগো আর আমি কাঁদিব না আর জনমে জবা হব এই মিনতি সেবা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাই আমার বোন এইভাবে মায়ের কাছে সাধনা করে তাই
তাই তো বোনের বাড়িতে এসে পৌঁছেছি, বোনকে একটাবার জিজ্ঞাসা করে দেখি। বলি জটিলা, ও দিদি, ও জটিলা, ও দিদি, বলি জটিলা। আরে দিদি, মিয়া পুড়ে যাও দিদি দিদি বলে যেন গোটা গলা ফাটি মরলো। তোর সঙ্গে একদমই কথা বলবো নি। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? তুই এত ভক্তের সামনে কি করে বলতে পারলো আমাকে ওই ঝাঁটা পিটবি, গর্দান নেবি, ঘাড় ধাক্কা দিবি? এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। ও দিদি তোর একটু ভুল হয়েছে। আমার? হ্যাঁ। তা কি রকম ভুল? কি জানিস? হ্যাঁ। তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না। আসিনি। আর যদিও বা এসেছিস, এসেছি। যদি আগে পরিচয়টা দিতিস কি? আমি তোর দিদি, দিদি। তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। হরিবল হরিবল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। দেখ কার ভুল। বুড়া বয়সে ভীমরতি তো আমারই ধরেছে। আমি যদি বলতাম ওরে জটিলা আমি তোর দিদি রে দিদি রে দিদি, তাহলে বোন আমাকে চিনতে পেরে গালাগালি একদম। করতো না। তাই বুড়া বয়সে ভীমরতি আমারই ধরেছে, বোনের কাছে একটু ক্ষমা চেয়ে নেই। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। ঠিক আছে তোর ভুল আমার দোষ। ঠিক আছে ঠিক আছে, বলছিস শোন, বল। তুই অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ। একটু বস না। শুধু বসবো কি রে, আজকের এই গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে অগাধ ভক্তের সেবা রয়েছে, তাই দুজনে মিলে এই ভর দুপুরবেলা একদম ব্রেক ফেল খাবো। এ বুড়ি বলে কি ব্রেক ফেল খাবে? ব্রেক ফেল নয়, বলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট। আচ্ছা আচ্ছা ব্রেকফাস্ট করব, তারপরে ওই লেপ ঢাকা দিয়ে ঘুমাইবো, বিকালবেলা দু বোনে ঘুম থেকে উঠে নাইলে লঞ্চ করব। হ্যাঁ বুড়ি লঞ্চে চাপা লঞ্চ নয়, বলো লাঞ্চ। আচ্ছা মা, বিকেলে নাকি লাঞ্চ করে। আচ্ছা মায়েরা আমার কি একটা কথাও ঠিক হয়নি? না ঠিক হয়নি, তোমার কাছে ঠিক হয়ে মুখে একটু সাহস দিবে কি, বলো না ঠিক হয়নি। তা বলছিস শোন। আচ্ছা ঠিক আছে বসছি, বল বল বল। তা বলছিস শোন, বাবা বুঝছো কতদিন এ ও দিদি, কি রে? কতদিন হ্যাঁ দেখিনি তোমার, মিয়া পুড়িয়ে যাও তোর গাল ফুলানি কথা। আজও আজও কি ক মনে পড়ে হ্যাঁ। তব মুখ খানি। এতদিন আমার মুখ তার মনে পড়েনি, তার দরকে আসতে মুখটা নাকি মনে আরে পড়ে। দিদি এ তোর কথা আমার সবসময় মনে পড়ে। পড়ে? হ্যাঁ হ্যাঁ, তুই ঢপের চপ দিসনি? আরে সত্যি বলছি আমি, সত্যি। আচ্ছা বল 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 বল। বলছি শোন, হ্যাঁ বল। স্মৃতির নুপুরে মোর আজও তো ছায়া পড়ে তারে। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে টানে। ও দিদি কি রে? কতদিন কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নুপুরে মোর আজও তবু ছায়া পড়ে টানে। কতদিন 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 দেখিনি তোমায়। বাবা কি ভালোবাসা। মায়েরা এই হলো আমার বোনের ভালোবাসা, তাই কত দিদিকে ভালোবাসে আপনাদের সামনে মন প্রাণ খুলে প্রকাশ করলো। আরে বল। তবে আপনাদের মতো নয় বাপের বাড়ি গেলে শুধু দু তিন বোনে শুধু খরচ বছর করে ঝগড়া করবে। সে কবে মা মুখে একটা চেন দে, কে কবে মা মুখে এক কাঠা জমি দে। আমার বোন কত ভালো জানো? আরে বল। তাই আমি আমার বোনকেও কত ভালোবাসি, তাই সবার সামনে একটু খুলে বলছি। বলি জটিলা, তা দিদি বল।